হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আমিও ভালো আছি, আশা করি তোমরাও সবাই ভালো আছো। তো আজকে থাম্বনেল এন্ড টাইটেল দেখে হয়তো সবাই বুঝে গেছো যে আজকে ভিডিওটা কি হতে চলেছে। তো আমি বাসের মধ্যে উঠে সকাল সকাল চলে যাচ্ছি হচ্ছে কলেজের মধ্যে। তো দেখো আমি একবার জাস্ট সামনেই জায়গা পেয়ে গেছি, তো তার জন্য আমি সব রাস্তা আজকে প্রথম এরকম হলো যে আমি রাস্তা দেখতে দেখতে যাচ্ছি, না হলে তো একবার প্রত্যেকদিন দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হয়, আর রাস্তা তো আর দেখা হয় না। তো তোমরা জাস্ট ভিউটা দেখো কেমন লাগছে। তারপরে ফাইনালি আমরা পৌঁছে গেলাম কলেজের সামনে। তো কলেজে এসে দেখতেছি প্রথমে গার্ডম্যান যে হচ্ছে এসে রুম নম্বরের যে একটা লিস্ট থাকে সেটা লাগাচ্ছে, আর আমাদের তো বাস ছিল 8টার সময়, তো আমরা 1 ঘন্টার মধ্যে পৌঁছে গেছি। 9টার সময় এখানে এসে পৌঁছাইছি, এসে দেখতেছি বেশি একটা স্টুডেন্ট নেই, তার জন্যই আমি কলেজের সামনেটা তোমাদের সাথে ভালো মতো শেয়ার করতে পারলাম। তো এই হচ্ছে আমাদের মেঘনাথ সাহা কলেজের হচ্ছে গেট। না না, এটা আমাদের কলেজ না, এটা আমাদের এখানে বোর্ড পড়ছে এক্সামের। তো দেখো, তো এটা হচ্ছে রায়গঞ্জের হচ্ছে মেঘনাথ সাহা কলেজ, আর আমাদের কলেজ তো হচ্ছে কালিয়াগঞ্জে, তোমরা তো সবাই জানোই। তো দেখো থাকতে থাকতে কত স্টুডেন্টের ভিড় লেগে গেছে। তো আমাকে অনেকে কমেন্ট করছো, সম্রাট আমাকে কমেন্ট করছে তোমার বাড়ি কোথায়। আমার বাড়ি হচ্ছে উত্তর দিনাজপুরে কালিয়াগঞ্জ থানায়। টুম্পা মণ্ডলও আমাকে কমেন্ট করছিল তোমার বাড়ি কোথায়। তো আমার বাড়ি হচ্ছে কালিয়াগঞ্জে, উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে। তো তারপরেই দেখো এখানে থাকতে থাকতে আমি তো আর ভিতরে যাই ভিডিও করতে পারবো না, তাই এখানে আমরা ঢুকে তারপরে আমি বের হওয়ারটাই সঙ্গে সঙ্গে আর কি ক্লিক করবো, তো ওটাই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো আমরা এক্সাম দিয়ে বের হয়ে গেছি, আর ভিতরে কিন্তু আজকে যেহেতু লাস্ট এক্সাম ছিল, তো ভিতরে বেশিক্ষণ আর কি আড্ডা মারতে দিচ্ছিল না, কারণ তোমরা তো সবাই জানো যে লাস্ট এক্সামের দিনে সব ছেলে মেয়েগুলোই ভাঙচুর করে আসে, তার জন্যই ভিতরে আজকে প্রত্যেকটা ঘরের সামনেই গেটম্যান না হলে টিচার না হলে কেউ না কেউ দাঁড়িয়েই আছে আর কি। তারপরে আমরা সবাইকে খালি বলছি বের হও বের হও বের হও, তো আমরা তো সবাই ধীরে করে বের হয়ে যাচ্ছি। তো দেখো আমার কিন্তু দোতলার উপরে রুম নম্বর ছিল, আর আমার রুম নম্বর ছিল হচ্ছে 9। তারপরে আমি বের হয়ে গেছি, আর এই মেয়েটা আমাকে দেখছি যে আমি ভিডিও বানাচ্ছি, তারপরে ও হাই করে দিল। তা আমি ওকে বললাম যে ইউটিউবে ছাড়বো, কিন্তু বলছে ঠিক আছে কোনো সমস্যা নেই। তারপরেই দেখো আমি চলে আসলাম গার্ডেনের সামনে। তো জাস্ট ওয়াও ছিল দেখতে, এটা যদি আমাদের বাড়ির সামনে হতো কত না সুন্দর লাগতো দেখতে। আর এটা হচ্ছে সায়েন্স বিল্ডিং, আর এটা হচ্ছে আর্টস বিল্ডিং, আর আমরা তো আর্টসের ছাত্র, তার জন্য আমাদের এই বিল্ডিংয়ের মধ্যেই ছিল এক্সামটা। সব ছাত্রগুলোই আজকে যেহেতু লাস্ট এক্সাম, তার জন্য সবাই ছবি তুলতেছে। আর আমি তো ছবি টবি না, আমি শুধু জাস্ট ভিডিও বানাচ্ছি। অনেকদিন থেকে আশায় ছিলাম যে আমিও ভিডিও বানাবো, একটা ব্লগ ছাড়বো। তো দেখো সবাই কন্টিনিউ, আর ভিডিওটা কেমন হচ্ছে অবশ্যই সবাই কমেন্ট করে বলবে। আর এটা হচ্ছে খেলার মাঠ, আর এটা হচ্ছে বাইক স্ট্যান্ড, দেখলে সবাই কেমন লাগলো অবশ্যই বলবে। তারপরে আমি বের হয়ে যাচ্ছি কলেজ থেকে, আমার বান্ধবীগুলো সব আমাকে ছাড়িয়ে চলে গেছে বাস ধরতে, সবাই নিজে নিজে ধান দেয়, আর আমি কিন্তু এদিকে পড়ে আছি। আমি যাই কিন্তু এখন সিট পাবো না, কিন্তু একজনের কাছ থেকে একটা সিট আমি চাই নেবো, কারণ ওই ছাত্রটাকে আমিও একদিন একটা সিট দিয়েছিলাম, তার জন্য ও আমাকে একটা সিট দিবে। তারপরে আমি দৌড়ে যাই বাসে উঠে দেখতেছি যে সিট নেই, কিন্তু ওকে আমি বললাম যে আজকে দিয়ে আমাকে সিটটা, তো দিছি আবার। তো ঠিক আছে, আজকের ভিডিওটা এখান থেকে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। বাই বাই সবাইকে, টেক কেয়ার।